আমার মোবাইলটা যখন আমি চার্জে লাগাই দেখবেন সঙ্গে সঙ্গে চার্জিং অ্যানিমেশনে কিন্তু একটা ছবি ভাইসা ওঠে। আপনিও চাইলে আপনার প্রিয় মানুষের ছবি বা আপনার ছবি এই রকম করে চার্জিং অ্যানিমেশনে কিন্তু সেট করতে পারবেন। প্রিয় দর্শক, যদি আপনার মোবাইলে এইরকম চার্জিং অ্যানিমেশনে আপনার প্রিয় মানুষের ছবি আপনি সেট করেন, তাহলে আপনার বন্ধুবান্ধবগুলো যদি কখনও মোবাইল চার্জ দেওয়া দেখে, তাহলে কিন্তু আপনাকে মোবাইলের মাস্টার বলবে। তো প্রিয় দর্শক, এই কাঙ্ক্ষিত কাজটি আপনার মোবাইলে আপনি কিভাবে সেট করবেন, স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে মোবাইল চার্জিং অ্যানিমেশনে কিভাবে প্রিয় মানুষের ছবি বা নিজের ছবি অ্যাড করা যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই, তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। আপনি গুগল প্লে স্টোর ওপেন করার পর এরকম শো হবে, উপরে সার্চ বার, এখানে ক্লিক করবেন। লিখবেন হচ্ছে পিকে, PIKA, লেখার পর করবেন কি এই যে নিচে সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাকে এই অ্যাপ্লিকেশনের উপর একটা ক্লিক করতে হবে। যখন অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন এরকম শো হবে। আপনার মোবাইলে এই যে ইনস্টল লেখা আছে, এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর আপনি করবেন কি ওপেনে ক্লিক করবেন। যখন আপনি ওপেনে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। উপরে ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করে এটা কাটিয়ে দেবেন। কাটিয়ে দেওয়ার পর এরকম শো হবে। নিচে দেখুন লেখা আছে চার্জিং অ্যানিমেশন, এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন, দেখবেন এরকম শো হবে। এখান থেকে এই যে এই অপশনটার উপর আপনি করবেন কি ক্লিক করবেন। যখন এই অ্যানিমেশনের উপর ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে যে টিকমার্ক, আপনি টিকমার্কে ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো হবে। প্রথমে আপনাকে করতে হবে কি, দেখুন অপশন আছে, এই অপশনটা আপনাকে অন করতে হবে। তো অন করার জন্য ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে নিচে একটা অপশন আছে হচ্ছে মোর হেল্প, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। আপনি যখন এই মোর হেল্প এই অপশনটার উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে প্রথমে আছে সেট নাও, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন এরকম শো হবে অ্যাপ ইনফো, এই অপশনটার উপর আপনাকে আবার পুনরায় ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখানে আপনাকে দুটো পারমিশন দিতে হবে। এই যে প্রথমে আছে নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন, অ্যালাউ নোটিফিকেশন অন করে দেবেন। বাস এটা অন করে দিয়ে আপনি ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। ব্যাক বাটনে কাটিয়ে দেওয়ার পর দেখবেন এইরকম শো হবে। স্কিপ করে ওপর দিয়ে নেবেন, লওয়ার পর আপনি নিচে একটা অপশন পাবেন, দেখুন অ্যাপিয়ার ওয়ান টপ, আপনাকে এইটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম শো হবে অ্যালাউ পারমিশন, ক্লিক করে অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনি পরপর ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। আপনি যখন পরপর 4বার ব্যাক বাটনে কাটিয়ে দেবেন, দেখুন আমি 2বার ব্যাক বাটনে কাটিয়ে দিলাম, 3বার হলো। আবার এখান থেকে পুনরায় ব্যাক বাটনে কাটিয়ে দিতে হবে। তো দেখুন ব্যাক বাটনে কাটিয়ে দেওয়ার পর যখন এখনও পর্যন্ত ব্যাক বাটন কাটিয়ে দেওয়া হয় নাই, আবার ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। কাটিয়ে দেওয়ার পর এরকম শো হবে। এখান থেকে আপনাকে পুনরায় এই টিক মার্কে ক্লিক করতে হবে। তো প্রিয় দর্শক, আপনি করবেন কি এখান থেকে পুনরায় এই টিক মার্কে ক্লিক করে দেবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখানে আপনার সামনে একটা সাউন্ড আসবে, চার্জার দিলে সেই সাউন্ডটা চাইলে আপনি অফ করে রাখতে পারেন বা অন করে রাখতে পারেন। অন অফ আছে, আমি কিন্তু অফ করে রাখতেছি, আপনারা আপনাদের মতো করে রেখে দেবেন। তো এখানে অফ করে দিলাম। দেওয়ার পর এখন প্লে ডিউরেশন, প্রিয় দর্শক, আপনার এই যে প্লে ডিউরেশন 2 নম্বর একটা অপশন আছে, এখানে দেখুন ক্লিক করবেন। 10 সেকেন্ড দেওয়া আছে, আপনারা চাইলে 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 5 সেকেন্ড করতে পারেন। আমি 30 সেকেন্ড করে রাখতেছি, আপনারা আপনাদের মতো পছন্দ করে দিয়ে রাখবেন। তো এই যে 30 সেকেন্ড এই অপশনটার উপর ক্লিক করলে 30 সেকেন্ড কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন এইটা অ্যাড হওয়ার পর এখন করতে হবে কি, এই যে নিচে দেখুন লেখা আছে কি সেট নাও, এখানে ক্লিক করবেন। আপনি যখন এই সেট নাও এই অপশনটার উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। যখন আপনি ওকে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখুন এই যে আপনার ব্যাটারি অপটিমাইজেশন অপশনটা আছে, এটা কিন্তু আপনাকে অন করতে হবে। তো এখানে ক্লিক করে এটা অন করে দেবেন। এইটা অন করে দেওয়ার পর আপনি ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। কাটিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে এখন আপনি করবেন কি, আপনি চার্জে লাগিয়ে দেবেন। চার্জে লাগিয়ে দেওয়ার পর যে কোনো স্ক্রিন রেকর্ড দিয়ে আপনাকে এই সিনারিটা রেকর্ড করতে হবে। তো এই রেকর্ড করে নেওয়ার পর চলে যাবেন আপনার মোবাইলে যদি কোনো ভিডিও এডিটর কোনো অ্যাপ্লিকেশন থাকে সেটা, আমি আপনাদেরকে ইনশট দিয়ে দেখাচ্ছি। তো ইনশটটা ওপেন করলাম, করার পর এই যে এখানে অপশন আছে ভিডিও, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন এরকম প্লাস অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম শো হবে। আপনি ওই যে স্ক্রিন রেকর্ড যে করে নিলেন সেইটার উপর আপনি ক্লিক করবেন। তো এই যে আমি করে নিয়েছি আগে স্ক্রিন রেকর্ডটা, এরপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে নিচে দেখুন একটা অপশন আছে, এই টিক মার্কেট ক্লিক করলে এটা কিন্তু শো হবে। তো প্রিয় দর্শক দেখুন এখানে কিন্তু আমার শো করলো।
এই ভিডিও এডিটটা সবাই কম বেশি সবাই জানেন, অত কিন্তু বলে দেওয়া সম্ভব হবে না। তাই আপনারা করবেন কি, এই যে এই ঘরটা পুরো করে নেবেন, এই যে রেজুলেশনটা আপনি পুরো করে নেবেন। দেখুন এখানে চাপ দিয়ে পুরো করে নেবেন। নেওয়ার পর এখন এই যে দেখুন একটু উপর দিক তুলবেন, তোলার পর এখানে আপনার প্রিয় মানুষের ছবি বা আপনার ছবিটা কীভাবে অ্যাড করবেন, অ্যাড করার জন্য প্রথমে আপনাকে এই যে বাড়তি অংশটা কাটতে হবে। তো এখানে আপনি করবেন কি, ভিডিওর যে আপনার যে ভিডিও এডিট করার সময় যে বাড়তি যেটুকু রেকর্ড হচ্ছে ওইটুকু আপনাকে এইরকমভাবে আগে পিছনে কাটতে হবে। কাটার পর আপনি করবেন কি, প্রথমে নিয়ে আসবেন, নিয়ে আসার পর যে পিআইপি অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে গ্যালারি শো হবে। এখান থেকে এখন আপনার ছবি বা আপনার প্রিয়জনের ছবিটা আপনাকে নিতে হবে। তো দেখুন এখানে আমার আগেতে ছবি দেওয়া আছে, তো ছবিটার উপর ক্লিক করলাম, এখানে কিন্তু ছবিটা আসলো। স্ক্রপ করতে হবে, স্ক্রপ করে শুধু আপনার মুখের সিনারিটা এইটুকু নিতে হবে। আপনারাও ঠিক এইরকম করে মুখের সিনারিটা নেবেন। এই যে দেখুন আমি স্ক্রপ করলাম, এখানে দেখুন প্লাসের মতো আইকন আছে, এখানে টিকমার্ক দেওয়ার সাথে সাথে ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল, অর্থাৎ মাঝখানে বসে গেল, শ্যুট হয়ে গেল। এখন আপনি এই লেয়ারটা ধরে ছবিটা বড় করবেন। আপনি এই যে নিচে যে লেয়ারটা আছে এই সেম করে ফেল দেবেন। দেখুন আমি কিন্তু ছবিটা কিন্তু ফুল সমান করে দিলাম। সমান করে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে, একটু বাঁ দিকে নেওয়ার পরে এখানে মার্কস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এই মার্কসে ক্লিক করার পর দেখবেন এরকম সব হবে। এখান থেকে গোল একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এটা কিন্তু গোল হয়ে গেল ছবির এখানে। তো এখন আপনি করবেন কি, একবারে অ্যাডজাস্ট করে বসে দেবেন ছবিটা। এই দেখুন ছবিটা কিন্তু অ্যাডজাস্ট বসে টিকমার্ক আছে, টিকমার্কে দেবেন। দেওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই ছবিটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য উপরে দেখুন অপশন আছে এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। দেখবেন আবার শো হবে, এখান থেকে পুনরায় এক্সপোর্ট ক্লিক করলে ছবিটা কিন্তু আপনার, অর্থাৎ এই ভিডিওটা কিন্তু ডাউনলোডে আপনার গ্যালারিতে যাবে। এরপর চলে যাবেন আপনার সেই অ্যাপসে। আসার পর দেখুন নিচে প্লাসের মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখানে দেখুন পাবেন হচ্ছে ভিডিও অপশন, এই ভিডিও অপশনে ক্লিক করবেন। যখন আপনি ভিডিও অপশনে ক্লিক করবেন আপনার অ্যালাউস হবে, আপনি করবেন কি অল অ্যালাউ দিয়ে দেবেন। দেখবেন গ্যালারি শো হবে। গ্যালারি থেকে ওই যে আপনি যে এডিট করলেন সেই ছবিটা ভিডিওটা, সেই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখুন টিকমার্ক, আপনি টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর দেখুন কমপ্লিট, এখানে ক্লিক করবেন। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার কিন্তু এইটা আপনার সেট হয়ে গেল। এখন আপনি করবেন কি, এই যে টিক মার্কে ক্লিক করে দেবেন। বাস আপনার কাজ শেষ। টিক মার্কে দেওয়ার পর এখন এই যে সেট নাও এই অপশনটা ক্লিক করে দেবেন, আপনার এটা সেট হয়ে গেল। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে দেখাই যে এই যে ওকে ক্লিক করে দেওয়ার পর এখন আমার কাজটা হলো কি না। এই যে দেখুন আমি এখন মোবাইলটা চার্জে দিতেছি, চার্জে দেওয়ার সাথে সাথেই দেখুন কীরকম অ্যানিমেশনটা শো হচ্ছে। এই যে দেখুন, দেখছেন এখন চার্জে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু এইরকম অ্যানিমেশন শো করতেছে। আপনারাও চাইলে আপনাদের মোবাইলের প্রিয় মানুষের ছবি বা আপনার ছবি এইরকম মোবাইল চার্জিং অ্যানিমেশনে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। তো প্রিয় দর্শক, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।